আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। তো তোমরা যারা আমার এডুকেশন 24 চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো তোমরা যারা হাবিব প্রবীর অর্থাৎ হাজী মোহাম্মদ দানেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে, তো তোমাদের যে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ, তো সেটি কবে হবে, তো সে বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। তো নোটিশটি প্রকাশ করা হয়েছে তার ডেইলি ক্যাম্পাস। তো নোটিশে বলা হয়েছে হাবিব প্রবীর দ্বিতীয় মেধা তালিকা 27শে মে এর মধ্যে জানা গেল ভর্তির তারিখ। তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে 23শে মে 2025 সকাল 9টা 31 মিনিটে। তো নোটিশে বলা হয়েছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাবিব প্রবীর 2024-25 শিক্ষাবর্ষে দ্বিতীয় ধাপের বিষয়ভিত্তিক ফলাফল আগামী 26শে মে এর মধ্যে প্রকাশ করা হবে, আর চূড়ান্ত ভর্তি নেওয়া হবে আগামী 28 ও 29শে মে। বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয় ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। এর আগে প্রথম ধাপে ভর্তির পরেও 577টি আসন শূন্য রয়েছে বলে জানা গেছে। রেজিস্ট্রার অতিরিক্ত দায়িত্ব অধ্যাপক ডক্টর এম জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 8টি অনুষদে 23টি ডিগ্রি জন্য 2025 শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে শিফট ভিত্তিক মেধা তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। প্রথম ধাপে ভর্তি ও মাইগ্রেশন শেষ। দ্বিতীয় ধাপে যারা ভর্তির জন্য নির্বাচিত হবেন তাদের পছন্দক্রমের উপর ভিত্তি করে দ্বিতীয় ধাপের বিষয়ভিত্তিক ফলাফল আগামী 26শে মের মধ্যে প্রকাশ করা হবে। প্রার্থীরা ওয়েবসাইটে, এখানে যে ওয়েবসাইটটি রয়েছে আপনারা দেখে নেবেন। আবেদনের সময় প্রাপ্ত অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন পূর্বক আপনি যে প্রথমে আবেদন করেছিলেন, তো সেটি আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে রয়েছে, তো সেটি দিয়ে কিন্তু লগ ইন করে প্রবেশ করে কোন বিষয়ে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন সেটি দেখতে পারবেন। উক্ত মেধা তালিকায় বিষয় প্রাপ্তদের আগামী 28 ও 29শে মে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে বলা হয়েছে। তো আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন এবং পাসওয়ার্ড দিয়ে দেখবেন, তো যেদিন ফলাফলটি প্রকাশ করা হবে তো সেই দিন আপনাদের জন্য একটা ভিডিও আপলোড করব, তো সেটি দেখে আপনারা আপনাদের ফলাফল দেখে নিতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তো আপনারা হাজী মোহাম্মদ দানেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি হবেন, তো সেখানে কিন্তু আপনাকে কিছু প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ রাখতে হবে। তো প্রথমে 1 নম্বর হচ্ছে এসএসসি পাশে মূল সনদ ও এইচএসসি পাশে মূল সনদ যদি থাকে। এরপর 2 নম্বর হচ্ছে সর্বশেষ অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রদত্ত প্রশংসাপত্রের মূল কপি আপনাকে নিতে হবে। এরপর হচ্ছে এসএসসি ও এইচএসসি মূল ট্রান্সক্রিপ্ট। এরপর হচ্ছে পাসপোর্ট সাইজ সত্যায়িত ছবি 4 কপি, স্ট্যাম্প মানে ছোট যেগুলো রয়েছে সেগুলো সাইজের 2 কপি অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে। এরপর হচ্ছে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর ভর্তি পরীক্ষা অংশগ্রহণের প্রবেশপত্র সঙ্গে আনতে হবে এবং ফটোকপি জমা দিতে হবে। এছাড়া এইচএসসি মূলটা রেজিস্ট্রেশন কার্ড প্রদর্শনের জন্য সাথে আনতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন ভর্তি প্রক্রিয়া বিষয় নিয়ে আলোচনা করব। তো বিষয়প্রাপ্তদের 28 ও 29শে মে সকাল 10টা থেকে বিকাল 4টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে ভর্তি হতে হবে। বিষয়প্রাপ্তদের তো এখানে ওয়েবসাইটগুলো আপনারা দেখে নেবেন। আবেদনের সময় প্রাপ্ত অ্যাপ্লিকেশন আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন পূর্বক প্রবেশ করে নির্ধারিত ভর্তির যে ফি, তো আপনি এখানে ঢুকলে কিন্তু আপনি সেখানে ঢুকে কিভাবে টাকা প্রেরণ করবেন, তো সেই বিষয়ে কিন্তু সেই দিন আমি আপনাদের জন্য একটা ভিডিও আপলোড করব, তো সেটি আপনারা দেখে নেবেন কিভাবে টাকা জমা দিতে হবে। তো অনলাইন ভর্তি ফর্ম পূরণ করতে হবে। ভর্তি ফর্ম আগামী 27শে মে রাত 9টার পর হতে পূরণ করা যাবে। ভর্তির আবেদন ফর্ম পূরণ শেষ অবশ্যই রঙিন প্রিন্ট করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আলোচনা করব ভর্তি ফি। তো মেধা ও পছন্দক্রম ভিত্তিতে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের মোবাইল ব্যাংকিং সিস্টেম নগদ এর মাধ্যমে ভর্তি ফি বাবদ সর্বমোট 15,915 টাকা মোবাইল ব্যাংকিং সার্ভিস চার্জ সহ জমা দিতে হবে। ফি প্রদান সংক্রান্ত বিস্তারিত নিয়ম বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থাকবে। তো আমি কিন্তু আপনাদের ভিডিও দিব, তো সেখানে দেখে আপনারা করে নিতে পারবেন। তো মোবাইল ব্যাংকিং ব্যতিরেকে শিক্ষার্থী রূপালী ব্যাংক, আপনি মোবাইলে না পারলে আপনি ব্যাংকের মাধ্যমে কিন্তু টাকা পেমেন্ট করতে পারবেন, যে কোনো শাখায় আর কি রূপালী ব্যাংকের। তো
তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, তো আপনারা যারা হাবিব প্রবি দ্বিতীয় মেধা তালিকার জন্য অপেক্ষা করছেন, তো আপনাদের কিন্তু আগামী 26শে মে আপনাদের দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।